মজার ব্যাপার হচ্ছে আমার যে ইন্টেরিয়র ডিজাইনার, আমার যেহেতু নতুন ফ্ল্যাটের কাজ হচ্ছে, সো উনি আবার শাকিব খান ভাইয়ারও বাড়ির কাজ করছে। সো আমাদের দুটা ফ্ল্যাটের কাজ একই সাথে হচ্ছে। ভাইয়ারটা এখনো শেষ হয়নি, আমারটাও অলমোস্ট শেষের দিকে, বাট আমার অফিসের কাজ এখনো বাকি আছে। আর শাকিব ভাইয়ের অফিসের কাজ হয়ে গেছে, ওনার ফ্ল্যাটের কাজ বাকি আছে। সো বলছিলেন যে আপনারা শাকিব ভাইয়ের এত অ্যাওয়ার্ড, এই আপনাদের অ্যাওয়ার্ড শেলফ বানাতেই একটা রুম লাগবে। তো আমি বলছিলাম যে আমি তো এত বড় মেগাস্টার না, তবে আমার ইন্ডাস্ট্রিতে, ব্র্যান্ড প্রমোশন ইন্ডাস্ট্রিতে আমি সর্বাধিক সম্মাননা পেয়েছি। সো এটা আমার কাছে অনেক বড় একটা মনে হয় তকদির, আমার ভাগ্য, যে আজকে আমাকে এখানে নিয়ে এসেছে মহান সৃষ্টিকর্তা, যে আমি এত মানুষের ভালোবাসা পাবো, সম্মান পাবো, এবং এমন একটা সময় হবে যে আমি অ্যাওয়ার্ড রাখার জায়গা পাবো না। শাকিব ভাইয়ার যে বাজেট এবং ওনার যে ইন্টেরিয়র প্ল্যানিং, আমার মনে হয় বাংলাদেশে কেন বিশ্বের অনেক জায়গায় এত সুন্দর বাড়ি হবে না, আমি এটা বলতে পারি। আমি তো খুব সামান্য, আমি নিজে যতটুকু পেরেছি ওটা দিয়ে আমি করেছি। বাট হ্যাঁ, আমার যে ইন্টেরিয়র প্ল্যানার, সে রায়হান রাফি ভাইয়া, তমা মির্জা আপু, আরও অনেকের, সিয়াম ভাইয়ার বাসা ডিজাইন করেছে। সো আমি ওনাদের কাছ থেকে রেফারেন্স নিয়ে করেছে এবং আমার অডিয়েন্সরাও খুব পছন্দ করেছে। সো এখন আমি বিশ্বাস করি যে আমাকে যতটুকু দিয়েছে আমি এটার মধ্যে সন্তুষ্ট থাকতে চাই। অনেকেই এটা বলে বা ফেসবুকে স্ট্যাটাস দেয় বা ভিডিও বানায় যে নায়িকাদের সাথে কাজ করে করে বা তাদের সাথে সম্পর্কের খাতিরে আমি আজকে ব্র্যান্ড প্রমোটার হয়েছি। তো একটা সময় ছিল যে নায়িকাদের সাথে শুধু আমি ফিতা কাটতাম বা আমি কাজ করতাম, এখন তো বাকি অনেক ব্র্যান্ড প্রমোটাররা করছে এবং তারা বিনা পারিশ্রমিকও করছে, জাস্ট সেলিব্রিটিদের সাথে ফোকাসে আসার জন্য। সো আমি বারিশক কিন্তু কখনো কোথাও পারিশ্রমিক ছাড়া যাই না কোনো ইভেন্টে। যদি বা যাই সেটা আমি উল্লেখ করে দিই যে আমি এটা চ্যারিটি করার জন্য গেছি। তো আমার মধ্যে ভনিতা, মিথ্যা কথা, অহংকার, পলিটিক্স, এগুলো আমি আমার মধ্যে রাখি না, কারণ আমি বিশ্বাস করি যে আপনি যা করবেন সেটাই আপনি ফেরত পাবেন। তো আমাকে নিয়ে যারা এখন কথা বলতো তারাই আবার সেম ওয়েতে হাঁটছে, সেম রাস্তায় হাঁটছে, সেম পথে হাঁটছে, মানে তারাও বারিশক হতে যাচ্ছে। তাহলে আমাকে নিয়ে কথা বলে লাভ কি বলুন? তো মাঝে মধ্যে অনেক কথা বলে দিতে ইচ্ছা হয়, বাট কিছু কথা বলি, কিছু কথা হয়তো রয়ে যায়। মেয়ে বড় হচ্ছে, মেয়ের কাছে আমি ছোট হয়ে যাচ্ছি মনে হয়, যে মেয়ে আমাকে শাসন করে, মেয়ে আমাকে বকা দেয়, বলে এভাবে চলো মামুনীয়ভাবে চলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মেয়েকে আমি সব পরিবেশে বড় করাতে চাই। বাই বর্ন আলহামদুলিল্লাহ ও গাড়ি বাড়ি কোনো সাফারিংস বা স্ট্রাগল দেখেনি, কিন্তু আমি কখনোই চাই না ওর মুখ থেকে এটা কখনোই বের হোক যে আমি তো জন্ম থেকেই বাড়ি গাড়ি দেখে বড় হয়েছি, নেভার। আমি ওকে সবসময় এটা বলি যে তুমি সৃষ্টিকর্তার কাছে থ্যাঙ্কফুল হও যে তুমি এগুলো পেয়েছো, বাট তোমাকে বড় হতে হবে। আর আমি চাই আমার মেয়ে ডাক্তার হোক, জানি না ভাগ্যে কী হবে বা ও কিছুটা আমি হতে পারিনি। আমার ফ্যামিলিতে অনেকে ডাক্তার আছে, আমার চাচা, আমার খালা, সো ওইটা আমি চাই যে ও ক্যারি করুক। আর ওকে আমি সব পরিবেশের সাথেই খাপ খাওয়াই। যেমন আমি রিসেন্টলি বলেছি যে ওকে আমি ট্রেনে করে নিয়ে যাব, ট্রেনে করে ট্রেন জার্নি করাবো, পাবলিক বাসে জার্নি করাবো, যে ও জীবনের ছোটো ছোটো স্ট্রাগলগুলোও দেখুক। ইনফ্যাক্ট আমি ওকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাই, ছোট বাচ্চাদের স্কুলে নিয়ে যাই, যেগুলো হচ্ছে একদমই চ্যারিটি স্কুল বলে যে। তো এগুলোর সাথে ওকে পরিচয় করে, এবং আমার মনে হয় প্রত্যেকটা বাবা মারই সেটা করা উচিত। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।